আপনার জীবনে এমন কেউ কি আছে যাকে আপনি এখনো ক্ষমা করতে পারেননি? একটু থামুন। সময়ের উপর, আপনার শান্তির উপর, আপনার ভবিষ্যতের উপর সেই লোক পরে কে বেশি সুখী? উত্তরটা আপনি জানেন। বলেন তো। ক্ষমা করার আনন্দ কেন আজীবন থেকে যায় জানেন? কারণ যখন আপনি ক্ষমা করেন তখন আপনি নিজের হাতেই ফিরিয়ে নেন আপনার শক্তি। আপনি আর অতীতে বন্দী থাকেন না। আপনার মনটা হালকা হয়ে যায়, যেন বহুদিনের একটা ভারী বোঝা কাঁধ থেকে নেমে গেল। ক্ষমা আপনাকে বর্তমানে বাঁচাতে শেখায়, ভবিষ্যতের দিকে তাকাতে শেখায়, নতুন করে ভালোবাসতে, বিশ্বাস করতে, স্বপ্ন দেখাতে শেখায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ক্ষমা আপনার শরীর আর মনকেও সুস্থ রাখে। যে মানুষ ক্ষোভ পুষে রাখে তার মধ্যে দুশ্চিন্তা, অনিদ্রা, এমনকি শারীরিক অসুস্থতাও বেশি দেখা যায়। আর যে মানুষ ক্ষমা করতে শেখে তার মনে এক ধরনের প্রশান্তি বাসা বাঁধে, যা দিনে দিনে গভীর হয়। তাহলে আজ থেকে আসুন আমরা একটা সিদ্ধান্ত নিই। যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে তাকে আজ থেকে আপনার মনের রাজত্ব থেকে সরিয়ে দিন। তাকে আর ক্ষমতা দেবেন না আপনার হাসি কেড়ে নেওয়ার, আপনার ঘুম নষ্ট করার, আপনার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করার। এটা তার জন্য নয়, এটা আপনার জন্য। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে দুর্বল হয়ে যাওয়া নয়। ক্ষমা মানে হলো নিজেকে বলা, আমি এই ব্যথার চেয়েও অনেক বড়, আমি এই অতীতের চেয়েও অনেক শক্তিশালী। আজ থেকে আমি মুক্ত। প্রতিশোধের আনন্দ ক্ষণস্থায়ী, কিন্তু যখন আপনি ক্ষমা করেন আপনি এমন একটা শান্তি খুঁজে পান যা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। মনে রাখবেন, প্রতিশোধ শুধু অতীতকে ধরে রাখে, কিন্তু ক্ষমা আপনাকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায়। আজ, এখনই একবার নিজেকে জিজ্ঞেস করুন, আমি আর কতদিন এই বোঝা বহন করব? মুক্তি আমার হাতেই, শুধু একটা সিদ্ধান্ত দরকার। ক্ষমা করুন নিজের জন্য। কারণ প্রতিশোধের আনন্দ কয়েকদিনের, কিন্তু ক্ষমার আনন্দ আজীবনের।